ছেলের জন্মদিনে কেক বানিয়েছিলাম, সেটা রেসিপি শেয়ার করছি। একটা বলের মধ্যে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার দিয়ে ছেঁকে নিয়েছিলাম পরিমাণ মতন। আরেকটা বলের মধ্যে আমি ডিমের সাদা অংশ আর চিনি দিয়ে দিয়েছি। আরেকটা পাত্রে আমি রেখে দিয়েছি ডিমের কুসুমগুলো, তেল পরিমাণ মতন আর চকলেট ফ্লেভার দিয়ে রেখে দিয়েছি। এখন আমি এটাকে বিট করব। এই সাদা অংশটাকে চিনি আর সাদা অংশটাকে ভালো করে বিট করে নেব। ভালো করে বিট হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব ওই যে আগে থেকে রেখে দিয়েছিলাম কুসুম আর তেল আর চকলেট ফ্লেভার, সেটাকে দিয়ে বিট করব। ওইটা দিয়ে বিট হয়ে গেলে 30 সেকেন্ড বিট করব, বেশি না। 30 সেকেন্ড বিট করে তারপরে আমি ময়দাগুলোকে আস্তে আস্তে করে দিয়ে হালকা হাতে বিট করে নেব। বিট হয়ে গেলে ভালো করে মিশানোর পরে এটাকে আমি আগে থেকেই দুইটা পাত্রের মধ্যে ফয়েল পেপার দিয়ে রেখেছিলাম, ফয়েল পেপার না, বাটার পেপার দিয়ে রেখেছিলাম তেল মেখে। ওগুলোর মধ্যে আমি দুইটা পাত্রে দিয়ে দিব সুন্দর করে সাজিয়ে, যেন সমানভাবে দিয়ে দিব, যেন আমার কেক দুইটা সমানভাবে হয়। আমি আবার এই দুইটা পাত্রের মাপ জানি, তাই আমি সমানভাবে ঢালতে পারি। তা আপনারা চাইলে 2 ডিমের বা 3 ডিমের কেক বানাতে পারেন। আমি এখানে 5 ডিমের বানিয়েছি, আমার 2টা লাগবে কেক, তাই। এই যে আমার কেক হয়ে গেল, আমি আমার এখন ওভেনে দিয়ে দেবো। ওভেন আমার 150 ডিগ্রি আর ছিল 50 মিনিটের মতন, ফ্রি হিট নিয়ে 50 মিনিটের মতন। দেখুন আমার কেক দুটো হয়ে গেছে। এখন এটাকে আমি পরে সাজিয়ে নেব মার বাসায় গিয়ে। কেকটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি বলতে না, যারা কেক বানাইতে পারে তাদের তো কেক সফট হয়। আমার এমনও যদি কেকের সিরাপ লাগে না বা আমি দিই না, এমনিতে কেকটা সফট হয়, খুবই নরম হয়। দেখেন অনেক সফট হয়েছে। আপনারাও ইচ্ছা করলে আমার এই রেসিপি দেখে ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন বার্থডে কেক।